মার্স নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, শুরু করছে নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অর্মিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। ভাবাদিকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। চুঁচুড়ায় অস্ত্র মিছিল। ট্রেনের ধাক্কায় মৃত এক মহিলা। পুরসুরার বিডিওকে ঘেরাও। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। গোঘাটের ভাবাদিঘি প্রসঙ্গে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ার এক জনসভায় হুগলির গোঘাটের ভাবাদিঘি প্রসঙ্গে তিনি বলেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের মধ্যে গোঘাটের ভাবাদিঘিতে যেই দিঘি পড়ে তার যতটুকু অংশ রেলের জন্য নেওয়া হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ পুকুর কাটিয়ে দেওয়া হবে। গোঘাটের ভাবাদিঘি প্রসঙ্গে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় এক সভায় হুগলির গোঘাটের ভাবাদিঘি প্রসঙ্গে তিনি বলেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের মধ্যে গোঘাটের ভাবাদিঘিতে যে দিঘি পড়ে তার যতটুকু অংশ রেলের জন্য নেওয়া হচ্ছে তার দ্বিগুণ পরিমাণ পুকুর কাটিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব বিষয়ে ভাবাদিঘি আন্দোলনকারী নেতা স্বপন রায়কে জিজ্ঞাসা করা হয় যে তারা মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি কিনা। মুখ্যমন্ত্রীর প্রস্তাব শুনে স্বপন রায় বলেন, আমরা আলোচনায় বসতে রাজি নই, সেই কথা একেবারেও বলছি না। আমরাও বলছি রেল হোক, তার জন্য নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু আমাদের যে দাবি সেই দাবি আগে মানতে হবে। এর আগেও বলেছি, আমাদের যে ছেলেটি বিনা দোষে জেল খাটছে সেই সুকুমার রায়কে আগে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আমাদের আন্দোলনের অন্যতম নেতা। আর গোঘাট ওসি সমীর সরকারকে এই থানা থেকে সরাতে হবে। জল বাঁচিয়ে রেল লাইন নিয়ে যেতে হবে। এই 3 শর্ত মানা হলেই আমরা আলোচনায় বসতে রাজি। মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে বসেন তাহলে তো খুবই ভালো কথা। তবে মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে স্বপন সহ অন্যান্যরা সরাসরি প্রত্যাখ্যান করা বা তাকে গ্রহণ করার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা বারবার একটা কথাই বলেছেন, তাদের দেওয়া 3টি শর্ত মানা হলেই সব সমস্যার সমাধান হবে। এইদিকে আজ বৃহস্পতিবার বেলা 11টার সময় অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এই রাজ্যের সম্পাদক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে 50 জনের একটি প্রতিনিধি দল আসছেন আরামবাগে। তারা প্রথমে যাবেন আরামবাগ মহকুমা আদালতে, সেখান থেকে তারা সোজা যাবেন গোঘাটের ভাবাদিঘিতে। সেখানে উন্মুক্ত পরিস্থিতি নিয়ে তারা গ্রামের আন্দোলনকারীদের সাথে কথাও বলবেন, এমনটাই জানা গেছে লয়ার্স ইউনিয়ন সূত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বাঁকুড়া সরকারি প্রকল্পের উদ্বোধনে এসে বিজেপিকে তোপ দাগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়া সভা থেকে মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, রামনবমীকে বিজেপির বলে চালাবেন না, আর ধর্মীয় সুরসুরি দেবেন না। ওম ধর্মগুরুরা বলে, ওম বাড়িতে বসে করবেন, পার্টিতে নয়। পার্টির মিছিলে ঠাকুরের নাম ব্যবহার করা হচ্ছে। এইভাবে বিজেপিকে আক্রমণের পাশাপাশি কিছু ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। তিনি বলেন, যারা কেন্দুপাতা তুলেন তারা মারা গেলে 2 লক্ষ টাকা পাবেন, অসুস্থ হলেও একটা অর্থ পাবেন। তাছাড়া যারা হাতির আক্রমণে মারা যাবে তাদেরকে টাকার পাশাপাশি বাড়ির একজনকে চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী পানীয় জলের কথা স্বীকার করে বলেন, তিস্তায় জল নেই, মুকুটমণিপুরে জল নেই, মহানন্দাতেও জল নেই,
সব জায়গায় জলের লেয়ার শুকিয়ে গেছে। আমরা দেখছি জলের লাইন চলে গেলেই দ্রুত এর সমাধান হয়ে যাবে। এই সভা থেকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি পাট্টা সবুজ সাথী সাইকেল প্রদান কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তাদের হাতে তাদের প্রাপ্য তুলে দেন। রামনবমীতে নিজেদের প্রোগ্রাম বলে চালাবেন না আর সুরসুরি দেবেন না। হাজার হাজার বছর ধরে অনেক ধর্মীয় সংগঠন রামনবমী মিছিল করে, এটা আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই বিজেপির সাথে। পার্টি পতাকা লাগাচ্ছে, একটা ওম লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। ওম কি তোমার জমিদারি নাকি, না তোমার পার্টির সিম্বল? ওম তো আমরা সবাই বলি, তুমি ওমকে অপমান করবার অধিকার তোমায় কে দিয়েছে? ওম ধর্মগুরুরা বলে, ওম নমঃ শিবায় বলি। বিজেপি কি ওম নমঃ শিবায় না বিজেপি করে খাবার একটা রাজনৈতিক দল? ওম নমঃ শিবায় ঘরে বসে বলবে পলিটিক্যাল পার্টি স্লোগানে, তাহলে নিজের জাতীয় স্তরে যেটা আছে তোমার সিম্বল তুলে দাও, তাহলে সেটা লাগাও, লাগাও ক্ষমতা থাকলে যাও গিয়ে পরে নিয়ে এসে ইলেকশনের কাছ থেকে সিম্বল। পার্টির মিছিলে ঠাকুরের নাম ইউজ করা হচ্ছে। ইউপিতে বলছে আমার সবকা সাথ সবকা পাস, মুসলিমদের ভোট চাই, আর বাংলায় এসে বলছে হিন্দু মুসলমান ভাগাভাগি চাই। আমরা আর একটা কথা বলেছি যে কেন্দু পাতা সংগ্রহ করেন যারা, মারা গেলে 2 লক্ষ টাকা পেয়ে যাবে তার পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবতী। বুধবার বেলা 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে আরামবাগ তিরোল রাস্তার সংলগ্ন স্থানে। ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবতী। বুধবার বেলা 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে আরামবাগ তিরোল রাস্তার সংলগ্ন স্থানে। পুলিশ জানিয়েছে মৃতা ওই যুবতীর নাম মৌসুমী মালিক, বয়স 26। তার বাড়ি গোঘাটের বগাজল গ্রামে। পুলিশ জানিয়েছে বাড়িতে পারিবারিক বিষয়ে অশান্তির জন্য তিনি বেরিয়েছিলেন। আরামবাগ গোঘাট রেল লাইন ধরে তিনি হাঁটছিলেন। ওই সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রেল পুলিশ তার দেহ উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বুধবার আরামবাগের মায়াপুর 1 নম্বর বলরামপুর গ্রামের 32 জন অসহায় ও দরিদ্রকে পাট্টা বিলি করা হলো। হুগলির আরামবাগ মহকুমার মায়াপুর 1 নম্বর পঞ্চায়েতের বলরামপুর গ্রামের 32 জন অসহায় ও দরিদ্রকে পাট্টা বিলি করা হলো। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েতের অফিস ভবন থেকেই এই পাট্টা বিলি করা হয়। জানা গেছে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প থেকে 28 জন এবং হোম স্টেট আইনে 4 জনকে পাট্টা দেওয়া হয়। এই দিন এই গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বাসিন্দা রাধারানী দুলে, কাজল দুলে, দুর্গা দুলে, জগন্নাথ দুলে, মদন মালিক, জয়দেব ভূঁইয়া, কাঞ্চন মালিক সহ মোট 32 জনকে পাট্টা দেওয়া হয়। এই দিনের পাট্টা বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, এলাকার পঞ্চায়েত প্রধান তুষার কান্তি দাস সহ একাধিক ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। রামনবমী উপলক্ষে হুগলি তারকেশ্বরের বালিগড়ি 1 নম্বর অঞ্চলের জয়নগরের বাসিন্দারা রাধাকৃষ্ণ পূজা করে বিকালে দোল খেলায় মেতে উঠলেন। রামনবমী উপলক্ষে হুগলি তারকেশ্বরের বালিগড়ি 1 নম্বর অঞ্চলে জয়নগরের বাসিন্দারা রাধাকৃষ্ণর পূজা করে বিকালে দোল খেলায় মেতে উঠলেন। বংশ পরম্পরায় এই উৎসব হলেও এখন গ্রামের মানুষজন একাট্টা হয়ে এই দোল উৎসবে নিজেদের বিলিয়ে দেন, আনন্দে আত্মহারা হন। শুধু দোলই নয়, রাধাকৃষ্ণের উপাসনার মধ্য দিয়ে 4 দিন ব্যাপী মেলাও অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে তাই তারা এই মন্দিরের সামনে রাধাকৃষ্ণের মূর্তির সামনে নিজেরা নিজেদের মধ্যে রং রাঙিয়ে দিলেন। ছোট ছোট শিশু থেকে বড় সবাই যেন এক অনামিল আনন্দে মাতোয়ারা হলেন, যার সাক্ষী রইলেন শয়ে শয়ে গ্রামবাসী। তবে যাদের উদ্যোগে এই মেলা ও রামনবমী উৎসব, সেই সেন বংশের এক সদস্য সুজিত সেন বলেন, এই উৎসব বিগত প্রায় 550 বছর ধরে চলে আসছে। আমিও আমার ছোটবেলা থেকে দেখে আসছি। আগে আমার বাবারা করেছেন, এখন আমার উপর দায়িত্ব পড়েছে। সুজিত জানান, এখানে যে মন্দির আছে সেখানে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। সেই মূর্তিও বহু পুরাতন। বাংলার 900 সালে এই উৎসবের সূচনা হয়। তারপর থেকেই চলে আসছে বংশ পরম্পরায় এই মেলা ও দোল খেলা। আমরা দোলের সময় দোল খেলি না, রামনবমীর দিন রাধাকৃষ্ণের সামনে চলে এই দোল উৎসব। এই মূর্তির অনেক মাহাত্ম্য।
বহুমূল্যের এই মূর্তি অনেকবার চুরি হয়ে যায়, কিন্তু আবার সেই মূর্তি যথাস্থানে চলে আসে। গ্রামবাসী ছাড়াও আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এই উৎসবে এসে যোগদান করেন। বংশ পরম্পরায় পুরোহিত ও এই মন্দিরে পুজো করে আসছেন। সেই বংশের পুরোহিত তরুণ চক্রবর্তী বলেন, আমি গত 50 বছর ধরে এই মন্দিরে পূজা করে আসছি। এর আগে আমার বাবা পূজা করতেন। এর মাহাত্ম্যই অনেক। মোটামুটি আমার জন্ম হয়েছিল 1967 সালে, এখন বয়স 50। তার আগে রাতে মোটামুটি ধরে নিন 150 থেকে 200 বছর ধরে এই অনুষ্ঠানটা বা এই দোলটা আমাদের এখানে হয়ে থাকে। মানে এই সময় দোলটা হয় কেন? এই সময় এটা রামনবমী উপলক্ষে এই দোলটা হয়, রামনবমীর দিনেই এই দোলটা। কিন্তু রামনবমীতেই দোলটা হয়, বরাবর তো রামনবমীতেই হয়। এটা পুরনো, আমাদের 3-4 বছর আমার বাবারা ঠাকুর। কত বছর ধরে হচ্ছে তো? আমি করছি বোধহয় 50 বছর। আমার বাবা চলে গেছে, আর ঠাকুরদাদা চলে গেছে। তারকেশ্বর থেকে সনৎ মাঝের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। বুধবার খানাকুলের রাজহাটিতে রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের আদিবাসী বাজনা ও নৃত্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। বুধবার ছিল রামনবমী। হিন্দু ধর্ম মতে এই দিনেই রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাব ধরা হয়। তাই দিনটিকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদ বা RSS তারকেশ্বর জেলার পক্ষ থেকে সমগ্র মহকুমা জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও দলীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। তার অংশ হিসাবে খানাকুল RSS এর পক্ষ থেকেও এই দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। রামনবমীকে সামনে রেখে এই দিন সকাল থেকেই খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুল সংলগ্ন এলাকায় দলীয় কর্মীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটিকে পালন করল। এই দিন বিকাল 4টে নাগাদ রামনবমীকে সামনে রেখে দলীয় প্রায় 200 জন কর্মীদের নিয়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাজহাটি হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সাবল সিংহপুর দিয়ে নন্দনপুর এলাকা হয়ে কামারশাল মোড় ঘুরে আবার রাজহাটিতে শেষ হয়। এরপর রাজহাটিতে তারা একটি পথসভা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RSS এর সর্বভারতীয় প্রচারক কেশব রাও দীক্ষিত এবং RSS সংঘের অন্যতম সদস্য সুশান্ত সরকার, RSS এর তারকেশ্বর জেলা সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত ভুক্ত, খানাকুলের বিজেপি নেতা বিকাশ দলুই প্রমুখ। মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন পালন হচ্ছে, আর আজকে পশ্চিমবাংলায় সব জেলায় সব শহরে সব মহকুমায় গ্রামে গ্রামে আর রামনবমী ধর্মীয় শোভাযাত্রা আর চলছে, শুরু হচ্ছে, আর লাখে লাখে লোক উৎসাহ নিয়ে হিন্দু জনমানস এর মধ্যে পার্টিসিপেট করছে। আজকে আমাদের আগামী দিনে রাম মন্দির, অযোধ্যায় ভব্য রাম মন্দির এরকম হবে সেরকম আশা নিয়ে সারা ভারতবর্ষে হিন্দু সমাজ আর উল্লসিত খুশি। আশা করা যায় এটা খুব শীঘ্রই আমাদের স্বপ্ন পূরণ হবে। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। রামনবমী উপলক্ষে হুগলি চুঁচুড়া শহরে অস্ত্র নিয়ে মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমী উপলক্ষে হুগলি চুঁচুড়া শহরে সকালের মতন বিকালেও চলছে অস্ত্র নিয়ে মিছিল উল্লাস। চুঁচুড়া রবীন্দ্রনগর থেকে মিছিল বের করে বিশ্ব হিন্দু পরিষদ। তরবারি খেলার মধ্য দিয়ে মিছিল তোলাফটক বাসস্ট্যান্ড ঘড়ির মোড় হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বুধবার তারকেশ্বর থানার উদ্যোগে তারকেশ্বর শহর জুড়ে মানুষজনদের সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা প্রচার করা হয়। মানুষজনকে সচেতন করার পাশাপাশি দুর্ঘটনা প্রবণ এলাকায় গাড়ি আস্তে চালানোর অনুরোধ করা হয়। জীবনের মূল্য বোঝাতে প্রশাসনের সর্বত্র লাগাতার প্রচার চলছে। বুধবার তারকেশ্বর থানার উদ্যোগে তারকেশ্বর শহর জুড়ে মানুষজনদের সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা প্রচার করা হয়। মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্ঘটনা প্রবণ এলাকায় গাড়ি আস্তে চালানোর অনুরোধ করা হয়। দুর্ঘটনা এড়াতে লিফলেট বিলির মাধ্যমে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় পা মেলান তারকেশ্বর থানার ওসি অমিত মিশ্র সহ একাধিক বিশিষ্টজন। শোভাযাত্রা থেকে বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানো ও ট্রাফিক আইন মেনে বাইক চালানোর জন্য অনুরোধ করা হয়। তারকেশ্বর থেকে সনৎ মাঝের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই।
আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো পরের খবরে। সিঙ্গুরের আনন্দনগরে পঞ্চায়েতের নতুন ভবন উদ্বোধনে এসে বিজেপির রামনবমী পালন করা নিয়ে কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী। 37 লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েতের নতুন ভবন তৈরি হয়। রামনবমী আমরাও মানি, মাথায় থাকুক আমাদের কোনো অসুবিধা নেই, আমরাও কারোর থেকে কম করি না, কিন্তু এর মানে নয় এটা যে পলিটিক্স করতে হবে বা রাম কোনো একটা রাজনৈতিক দলের খাতায় নাম লিখিয়েছে। রামকে এত ছোট যারা করে আসলে তার জবাব মানুষ দেবে। এক শ্রেণীর মানুষ ইউপি ইলেকশনের পর থেকে এই অসহিষ্ণুতাটা বাড়ানোর পরিকল্পনা মাফিক চেষ্টা করছে। তবে বাংলার মাটি একটু অন্যরকম মাটি, এখানে আঁচড়ালে অত সহজে মাটি খোয়া যাবে না, অনেক সময় লাগবে। আমরা নিশ্চিত জানি মানুষ এতে রুখে দাঁড়াবে। এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। রামনবমী নিয়ে সিঙ্গুরে এসে বলেন সুব্রত মুখার্জি। সিঙ্গুরের আনন্দনগরে পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধনে এসে এই মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী। 37 লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েতের নতুন ভবন তৈরি হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হুগলি জেলা পরিষদের সভাপতি মেহবুব রহমান। এই দিন মন্ত্রী আরো বলেন, কেন্দ্র সময় মতন টাকা দিচ্ছে না, তাই থমকে যাচ্ছে 100 দিনের কাজ। রাজ্য সরকারের থেকে টাকা ধার করে কাজ করতে হচ্ছে। সারা দেশের মধ্যে আমাদের রাজ্য সবথেকে ভালো কাজ করছে। গত বছর 18 কোটি টাকা দিয়েছিল, এবার তা বেড়ে হয়েছে 30 কোটি। কেন্দ্র মানছে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ ভালো করছে, তাও টাকা দেওয়ার ক্ষেত্রে টাল বাহানা চলছে। এক শ্রেণীর মানুষ ইউপির ইলেকশনের পর থেকে এই অসহিষ্ণুতা বাড়াবার পরিকল্পনা মাফিক চেষ্টা করছে। তবে বাংলার মাটিটা তো একটু অন্যরকম মাটি, এখানে আঁচড়ালে ওই মানে অত সহজে মাটি ঘোরা যাবে না, অনেক সময় লাগবে। আমরা নিশ্চিত জানি এখানকার মানুষেরা এইকে রুখে দেবে, এটাকে নিয়ে রাজনীতি করা। রামনবমী আমরাও মানি, মাথায় থাকুক আমাদের, কোনো অসুবিধা নেই, আমরাও কারোর চেয়ে কম করি না, কিন্তু এর মানে নয় যে এটাকে নিয়ে পলিটিক্স করতে হবে বা এটা রামনবমী, রাম একটা কোনো রাজনৈতিক দলের খাতায় নাম লিখিয়েছে। রামকে এত ছোট যারা করে আসলে তার জবাব মানুষ দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। বুধবার পুরসুরার বিডিও অফিসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। আলু, ধান সহ অন্যান্য ফসলের সহায়ক মূল্য, কৃষি ঋণ মুকুব, 100 দিনের কাজে দুর্নীতি মুক্ত করা, দামোদর ও মুন্ডেশ্বরী নদী থেকে বেআইনি বালি তোলা বন্ধ করা সহ মোট 17 দফা দাবির ভিত্তিতে হুগলির পুরসুরা মণ্ডল বিজেপির ডাকে এক ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো। বুধবার দুপুরে বিজেপি নেতা ও কর্মীরা পুরসুরা বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পাশাপাশি তারা বিডিওকে একটি স্মারকলিপি জমা দেন। আমরা কৃষকদের স্বার্থে ডেপুটেশন যাতে কৃষি ঋণটা মুকুব হয় এবং স্টোরেতে আলুর ভাড়া যে বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি যাতে না হয়, স্টোরে যাতে আলুর চাষিদের ভাড়া যাতে না নেওয়া হয়, ধানের দাম যাতে ভালোভাবে করা যায়, সরকারি ন্যায্য মূল্যে যাতে ধান কেনা হয়, প্রত্যেকটা সমবায় সমিতি থেকে পাটের দাম, পাটজাত দ্রব্য, ধানের দাম, তিলের দাম, এই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং রাস্তাঘাটে এই যে রাজনৈতিক দলের এই যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের এই যে যেখানে সেখানে মার দাঙ্গা করছে যে তুমি পার্টি করো, তোমাকে বাড়িতে যেতে হবে না, তোমার ঘরে বাড়ি ভেঙে দেবো। কিষাণ মোর্চার পক্ষ থেকে যে ডেপুটেশনটা দিচ্ছি
সকল বিজেপি কর্মী তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে সামনে যে আলুর যে একটা সিজন চলছে, এই সিজনে কোগরাজ আলু 500 টাকা কুইন্টাল হিসেবে এবং জ্যোতি আলু আপনার 700 টাকা এবং চন্দ্রমুখী আলু 900 টাকা কুইন্টাল হিসেবে ক্রয় করতে হবে সরকারকে। যে সমস্ত কৃষকরা আলু বিক্রি হয়নি স্টোরে রেখেছে তাদের এই দামে স্টোর থেকে নাহলে ক্রয় করতে হবে। মাঠে অবশ্য আলু এখন নেই, তেমন খুব কম পরিমাণ রয়েছে, কিন্তু আমরা বলছি যে সমস্ত কৃষকরা আলু বিক্রি হয়নি স্টোরে রেখে দিয়েছে তাদের কাছ থেকে এই দামে ক্রয় করে এই সহায়ক মূল্য দিয়ে অন্তত কৃষকদের এই অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য বিজেপি কিষাণ মোর্চা এবং বিজেপির পক্ষ থেকে আমরা আন্দোলন করছি এবং এই অবস্থায় যদি না চলতে থাকে তাহলে আমরা আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে যেতে বাধ্য থাকিব। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুরো সম্প্রচার রাতে 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।